আজ আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের এমন এক জায়গায় যেখানে প্রকৃতি নিজেই গল্প বলে। চারপাশ শুধু নীল আকাশ, ঢেউয়ের শব্দ আর প্রশান্তির এক অদ্ভুত অনুভূতি। এই জায়গার নাম কুয়াকাটা। বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে একই জায়গায় দাঁড়িয়ে দেখা যায় সূর্যোদয় আর সূর্যাস্ত। প্রকৃতির এক অনন্য উপহার। কুয়াকাটা শুধু একটা ভ্রমণ স্পট না, এটা একটা অনুভূতি। এখানে এলে মনে হয় মানুষ একটু ধীরে চলে আর মনটা নিজের অজান্তেই হালকা হয়ে যায়। আজকে এই ব্লগে আমি আপনাদের নিয়ে যাব কুয়াকাটা সমুদ্র সৈকত, শান্ত ঝাউবন, লোকাল মানুষের সহজ জীবন আর তার সাথে ঘুরে দেখাবো আরও 7 থেকে 8টি স্পট। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের কুয়াকাটা ভ্রমণ। আজকের যাত্রাটি শুরু করতে যাচ্ছি ঢাকা নর্দা বাস কাউন্টার থেকে। আমাদের বাস ছিল রাত 11টায় এবং শ্যামলী পরিবহন, কিন্তু বৃহস্পতিবার থাকায় রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, যার কারণে সে আধা ঘন্টা লেটে আসে। আমাদের ভাড়া পড়েছিল ৮০০ টাকা করে পার পারসন। আমরা ২ জন ছিলাম, আমাদের টোটাল ১৬০০ টাকা লেগেছে এবং টিকেটগুলো আমি পারচেজ করি অনলাইন থেকে। আপনারাও চাইলে অনলাইন থেকে করতে পারেন অথবা সশরীরে গিয়ে কাউন্টার থেকেও করতে পারেন। ঢাকার বিভিন্ন জায়গা থেকেই কিন্তু কুয়াকাটার গাড়ি ছেড়ে যায়, বিভিন্ন অপারেটরই কিন্তু অ্যাভেলেবেল আছে। আপনারা যেমন কল্যাণপুর, শ্যামলী, সায়েদাবাদ যেকোনো জায়গা থেকে আপনি আপনার পছন্দের অপারেটর বেছে নিতে পারেন এবং সুন্দর একটা ভ্রমণ উপভোগ করতে পারেন। আমাদের যাত্রাবিরতি দেওয়া হলো মুকশেদপুরে, যেটা গোপালগঞ্জ জেলায় অবস্থিত, এবং জমজম হাইওয়ে রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্টে। আপনারা যারা এসব হাইওয়ে হোটেলে খাবেন তাদেরকে অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে, সেটা খাওয়ার আগে অবশ্যই প্রাইস জিজ্ঞেস করে নেবেন, কারণ এইসব হোটেলে প্রচণ্ড পরিমাণ দাম রাখে। আর আমি আমাদের খাবারে নিলাম মাছ এবং ভাত। ভাত প্রতি প্লেট 50 টাকা এবং মাছ নিয়েছিল 100 টাকা করে। খাওয়া-দাওয়া শেষে আবারও আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা করি এবং কুয়াকাটা পৌঁছাতে আমাদের প্রায় ৭ থেকে ৭.৫ ঘন্টার মতো সময় লাগবে। ঘড়িতে সময় সকাল ৭টা আর আমরা দাঁড়িয়ে আছি কুয়াকাটা বাস স্ট্যান্ডে। এখান থেকে একটা রিক্সা নিয়ে সরাসরি চলে যাব কুয়াকাটা সৈকতের উদ্দেশ্যে, কারণ হোটেলগুলো সব ওইদিকে এবং আমরা একটা প্রথমেই হোটেল খুঁজবো। এদিকে একটা হোটেল, হোটেলের জন্য যাচ্ছি। তবে তুলনামূলক এদিকে ভাড়াটা একটু বেশি মনে হলো। একটা দেখলাম একটু আগে, ওটা কত চাইছে, 1500 না, 1500। তো রুম অনুযায়ী ভাড়াটা একটু বেশি, আর তাছাড়া আজকে শুক্রবার, এই কারণে হয়তো একটু বেশি। যাই হোক, আরেকটা দেখতে যাচ্ছি, ওইটা দেখি ভাড়া কত পড়ে, আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী মিলে কিনা দেখা যাক। এই হোটেল, এটা আচ্ছা, এটা আমরা আনতেছি, সমস্যা নেই। এটার ভাড়া 1200 টাকা পড়ছে। এটা রুম, আমাদের রুমটা ভাড়া পড়েছে 1200 টাকা। তবে ভাড়া অনুযায়ী অনেক বেশি, কারণ আমরা লাস্ট টাইম যখন কক্সবাজার ছিলাম তখন আরও অনেক কম প্রাইস পড়েছিল। অবশ্য আমরা আজকে শুক্রবার, আর এদিকে হোটেলের তুলনামূলক আশেপাশে এই কয়েকটাই, যার কারণে আমার মনে হয় যে একটু প্রাইসটা বেশি। আর যেহেতু আজকে শুক্রবার হয় আরও একটু বেশি প্রাইসটা পড়েছে। ঠিক আছে, আজকে শুক্রবার, যার কারণে প্রচণ্ড মানুষ। যদি আপনারা এই মানুষের ভিড়টা অ্যাভয়েড করতে চান তাহলে যেটা করবেন, শুক্র শনি অথবা সরকারি যে ছুটিগুলো আছে ওগুলো অ্যাভয়েড করে তারপর আসবেন। প্রথমবারের মতো কুয়াকাটা আসলাম এবং ভালোই লাগছে, বাতাসটা অনেক ঠান্ডা। নতুন একটা জায়গায় এসে আসলে নতুন একটা এনভায়রনমেন্ট সত্যি অসাধারণ লাগে। তবে যারা মূলত কক্সবাজার গিয়েছেন তাদের এইখানে আসলে খুব বেশি একটা ভালো লাগবে না, মানে সমুদ্র সৈকতে। আরও অনেক জায়গা আছে, আমরা ঘুরবো, ঘুরে ঘুরে দেখাবো। নিশাদ, তোমার কি মনে হয় যে আসলে সমুদ্রের ফিল নেওয়ার জন্য আসলে অরিজিনালি তোমার কোথায় যেতে হবে? হ্যাঁ, কক্সবাজারের বিকল্প কিন্তু আসলেই নেই, ঠিক না? আমার মনে হইতেছে কি, ওরা নর্মাল একটা মানে অনেক বড় নদীর সামনে দাঁড়ায় আছি, এই বালুর মতো একটা বীজ, এমন মনে হচ্ছে না? আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে যে আমরা একটা নদীর সামনে,
তবে ভালো লাগতেছে, খারাপ না, ঠান্ডা একটা বাতাস। আমার মনে হয় যে বাজেট ফ্রেন্ডলি যদি মানে সমুদ্র দেখতে চাই তাহলে কুয়াকাটাই গুড, না? আর একটা বিষয় শেয়ার করি, সমুদ্র থেকে ডানে একটা ভিউ, বামে আরেকটা ভিউ। মানে ২ দিকে ২ স্পট। আমরা হচ্ছে যেহেতু আজকে অর্ধেক দিন চলে গিয়েছে, যার কারণে আমরা ডিসাইড করি সমুদ্রের বাম সাইডের যে দিকটা ওই স্পটগুলো ঘুরবো। আর পরের দিন হচ্ছে ডান সাইডের স্পটগুলো ঘুরবো এবং তার জন্য আমরা একটা বাইক ভাড়া করে নেই। আমাদের ভাড়া পড়েছিল ৳১২০০। আমি বাইকার উনার নাম্বারটা হচ্ছে আমাদের ডেসক্রিপশনে দিয়ে দেব। উনি খুবই আন্তরিক একটা লোক। আপনারা চাইলে উনার সাথে যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে শুটকি পল্লী। আর এখানে হচ্ছে জেলেরা সমুদ্র থেকে মাছ ধরে এনে এখানেই শুটকি দেয়। আমার পেছনে দেখতে পাচ্ছেন। আর শুটকি বিক্রি করে, সামনেই একটা বাজার আছে, একটু পরে বাজারে যাব। আর এখানে সব শুটকি মেক করে, এখানে সব শুটকির প্রসেসিংটা চলে। এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন প্রচুর শুটকি ওদিকে দিয়ে রাখছে শুকাইতে। এখানে হচ্ছে শুটকি দিছে মাছ, দেখতে পাচ্ছেন কি বড় বড় বাবারে, কি আর শুটকি। এটি হলো একটা মাছ। আর এগুলো হচ্ছে ছুরি মাছ। আর এটা হচ্ছে জানি না এটা কি মাছ, বাইম মাছ। বাবা, সামুদ্রিক মনে হয়, সবই তো সামুদ্রিক। এটা টুনার, তাই না? এটা টুনা, এটা টুনা মাছ, টুনা মাছের শুটকি। চারদিকে শুটকি আর শুটকি, শুটকির গ্রামটাও সুন্দর। এটা হচ্ছে চিংড়ি। এখন আমি হচ্ছে লেবু বাগানে আসলাম, শুটকি পল্লী থেকে হচ্ছে লেবু বাগানে আসলাম। খুব ভালো, এই জায়গায় হচ্ছে ছবি অনেক সুন্দর আসবে। এই শিকড়ের মধ্যে বসে খুব সুন্দর ছবি তুলতে পারবেন। ভালো এই জায়গাটা। আর আরেকটা বিষয়, আপনারা চাইলে হচ্ছে সরি বাইকে করেও আসতে পারেন, আবার হচ্ছে চাইলে অটো দিয়েও আসতে পারেন। দেখেন আমার পেছনে অটো দেখা যাচ্ছে, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, বাট আমি চেষ্টা করছি দেখানোর। এটা হচ্ছে লেবু বাগান, ভালোই, পুরো বালু। আর হচ্ছে লেবু লেবু নাই যদিও, তবে জায়গাটা সুন্দর, ভালোই। আমরা এখন বাজে হচ্ছে 3:30 থেকে 4টার মতো বাজে, এই টাইমে আসলাম। ভালোই লাগতেছে খুব, একটা ঠান্ডা একটা বাতাস আছে। আর একদম সাদা বালি, একদম সাদা। লেবুর বাগানে হারিয়ে যেতে চাই। এহ, সেই এই জায়গাটা অনেক সুন্দর লাগতেছে আসলে। ক্যামেরাতে আসা সম্ভব, মানে আসে কিনা আমি জানি না, তবে বাস্তবে হচ্ছে খুব সুন্দর। এদিকে আমার পেছনে খুব সুন্দর একটা জায়গা, মানে একদম সাদা বালু আর পেছনে গাছ, ভালোই লাগতেছে, মানে অনেকটা মরুভূমির ফিল দিতেছে। যদিও মরুভূমিতে হচ্ছে সাদা বালি থাকে কিনা আমি জানি না, কারণ আমি কখনো যাইনি তো। তবে দেখে অনেকটা এমনই মনে হচ্ছে, পুরোটা বালু আর হচ্ছে আশেপাশে গাছ। মরুভূমিতে তো গাছও থাকে না, তবে এই জায়গাটা অনেক সুন্দর, এই জায়গাটা খুব সুন্দর, আমার পার্সোনালি ভালোই লাগতেছে। এই গাছ পালা খুব সুন্দর, তবে একটা জিনিস মিস, সেটা হচ্ছে সাগরের যেই ঢেউ, যেই গর্জন, ওইটা নাই। যদি ওইটা থাকতো তাহলে জাস্ট অসাধারণ একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হইতো। তারপরেও ভালোই লাগতেছে, খারাপ না, ভালো লাগতেছে। আর এখন এইটা থেকে আমরা চলে যাব আমাদের পরবর্তী যেই ডেস্টিনেশন, ওইটাতে। তো সবগুলোই আপনাদেরকে দেখাবো, আর কোন জায়গায় কেমন লাগে
আমার যে অপিনিয়ন সেইটা শেয়ার করব। কক্সবাজারে যে বিকালের যে ভিউটা, হ্যাঁ এটা হেনে থেকে হেনে ভালো লাগে। হ্যাঁ এটা ঠিক, কিন্তু আবার সাগরের যে মনে করো ফিলটা ওটা কক্সবাজার ছাড়া বিকল্প নাই কোনো। লোড ছাড়া গেল, চলো চলো কোনটা? এটা কি ভাই? এই যে এটা না? হ্যাঁ ওই যে ওইটা না পূর্ব। তিন নদীর মোহনা, আর ওইটা হচ্ছে সুন্দরবনের একটা সাইড পড়ছে। তবে কক্সবাজারের বিকাল থেকে কুয়াকাটার বিকালটা বেশি সুন্দর আমার কাছে মনে হচ্ছে। কি না এই জায়গায় চা? এটা কত? 20 টাকার মুড়ি। ও সরি। ভাই দুধ চা দিয়ে যান। তো দিয়ে এটা কত এটা? কত করে চা? দুধ চা 20 টাকা। রং চা দেন দুইটা তিনটা। তিনটে রং চই বেশি। আমরা এখন ঝাউবনের সামনে। এই ঝাউবন আর কক্সবাজারের যে ঝাউবন মোটামুটি সিমিলার, ঠিক না নিশাত? এই যে লাল কাঁকড়া বিচে যাওয়ার সময় আমরা দেখলাম এটা আর ওইটা সিমিলারই লাগতেছে, তবে এই জায়গায় সাদা বালু হওয়াতে সুন্দর লাগতেছে বেশি, ঠিক না নিশাত? ওইখানেও মনে হয় সাদা বালু, কারণ আমরা যখন গেছিলাম তখন বর্ষা ছিল, যার কারণে বোঝা যায় নাই, তবে এটাও সুন্দর। এখন আমরা হচ্ছে ঝাউবনের ভেতরে, আর আমার সাথে নিশাত। এই ঝাউবন আর কক্সবাজারের ঝাউবন একই সিমিলার টাইপ। এখানে ভালোই লাইট প্রপার আসতেছে না, কারণ অলরেডি সন্ধ্যার দিকে, যার কারণে লাইটটা প্রপার আসতেছে না। তবে একটা জিনিস অনেক ভালো লাগলো, মানে এখানে সাদা বালুটা অনেক সুন্দর লাগতেছিল আর কি, সাদা যেই বালু ওইটা সুন্দর লাগতেছিল। কক্সবাজারেও মেবি সাদা বালু, আমি ঠিক জানি না, কারণ আমি যখন গিয়েছিলাম তখন বর্ষাকাল ছিল, যার কারণে বোঝা যায়নি। তবে ভালোই, যৌবনটাও সুন্দর। আমার মনে হয় আর একটু তাড়াতাড়ি আসলে আর একটু ভালো দেখতে পারতাম, প্রপার লাইটটা আসতো। আমি জানি না আসলে কতটুকু ক্লিয়ার আসতেছে, দেখা যাচ্ছে, তবে আমার মনে হচ্ছে যে অন্ধকার দেখা যাচ্ছে, কারণ লাইট একদমই নাই। খুব সুন্দর ঝাউবন। আমার ভাই আবার একটু ভূতে ফ্যান দেখে, সে আবার ভূতে ফ্যানের বিরাট বড় ফ্যান, সে মুখে মুখে ডা 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 এমন এমন করতেছে। আর বাইরেই হচ্ছে তিন নদীর মোহনা, তাই না নিশাত? আর এই যে মানে পেছনে যেই ওইদিকে হচ্ছে তিন নদীর মোহনা, আর এটার ওই পারে হচ্ছে যেই বনটা, ওইটা হচ্ছে সুন্দরবনের একটা সাইড, একটা অংশ। দেখি সুন্দরবনেও ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে, একদিন হুট করে সুন্দরবন চলে যাব। নিশাদ, ঝাউবনটা তোমার কাছে কেমন লাগলো? মোটামুটি আমার কাছে ভালোই লাগছে, হ্যাঁ। আর কক্সবাজারের যে ঝাউবন, ওইটা কিন্তু আমরা আসলে প্রপার দেখতে পারিনি বর্ষার কারণে, ঠিক না নিশাদ? বৃষ্টির জন্য আসলে প্রপার দেখতে পারিনি, তবে এটা দেখে ভালোই লাগলো। এই যে এখন আমি আলোর মধ্যে আসতেছি, এদিকে একটু ফাঁকা, ওইদিকে একটু ঘন বেশি। এই জিনিসটা খুব ভালো লাগলো, এখানে হচ্ছে নামাজ পড়ার জন্য টিন তারপর কাঠ দিয়ে হচ্ছে একটা জায়গা তৈরি করছে, এই বিষয়টা দেখে ভালো লাগলো। সামনেই হচ্ছে ফিশ মার্কেট, এখানে হচ্ছে সামুদ্রিক মাছ পাওয়া যায়, এবং আপনি চাইলে এখানেও হচ্ছে মাছ কিনে বারবিকিউ করতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন। হ্যাঁ, সন্ধ্যার পরে মনে হয় আরও জাঁকজমক হবে, মাত্র নিয়ে বসতেছে, এখনও সব দোকান ওপেন করে নেই।
দেখছো আমি আপনার কাছে মানে কি করবে পুলিশ তো ভিক্ষা চাইবে আমি আপনার কাছে ফেরত চাই আপনার কাছে আনে 50 টাকা কম দিলে নিতে কষ্ট পেয়ে যাবে 50 টাকা কিছুক্ষণ আগেই যেই মার্কেটটা দেখলেন ওইটাও কিন্তু একটা স্পটের মধ্যেই পড়ে। ওইটা শেষ করে আমরা আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে যায়। আমরা এখন সমুদ্র সৈকতে একদম কুয়াকাটা মেইন বিচে। সামনেই হচ্ছে একটা মার্কেট আছে, ফিশ মার্কেট প্লাস হচ্ছে আনুষঙ্গিক কেনাকাটার জন্য একটা মার্কেট। আমরা এখন ওই মার্কেটে চলে যাব এবং মার্কেটের পরিবেশটা দেখব এবং ফিশ মার্কেটও দেখব। টাকা ওরে সমান সমান রাখবো কম দিতে পারবেন না যদি কম 30 থেকে 30 পয়সা কমাও বলছেন আমরা যারা ধরছি এটা দিয়ে কম দিতে পারবেন না চিংড়ি টিংড়ি আছে এবার হিন্দু 20 টাকা দেন তো আমার কি এই খাবা হিন্দু ঘুরে চলো মাছ আর মাছ হ্যাঁ তবে ওটা অনেক ফ্রেশ মনে হইলো প্রথমেরটাই ফ্রেশ মনে হইলো ও রে কি পরিমাণ মাছ হ্যাঁ জামাল ভাইয়ের ফিশ এত মানুষ যাবে Wow. Ada panggang sudah jalap ya. Kasar. কুয়াকাটার ফিশ মার্কেট ঘোরা শেষ। এখন আমরা শহরের দিকে আসলাম এবং শহরেও মোটামুটি ভালোই দোকানপাট দেখতে পাচ্ছিলাম। রাত মোটামুটি অনেক, যার কারণে আমরা হচ্ছে রাতের খাবারটা সামনে কোনো হোটেল থেকে সেরে সরাসরি হোটেলে চলে যাব। আর আমাদের আরও কিছু স্পট বাকি আছে যেটা আমরা কালকে কভার করব ইনশাল্লাহ। ঘুরে ঘুরে দেখাবো আপনাদের, আর আমার পার্সোনাল অপিনিয়ন যেটা সেটা শেয়ার করবো আপনাদের মাঝে। জায়গাটা ভালো করে ঘুরবেন, এদিকে প্রচুর হোটেল আছে। আমরা তো বোকামি করছি, বোকামি করে ভিতরের দিকে নিচ্ছি। এই যে কত সুন্দর সুন্দর হোটেল একদম বিচের সামনে। এদিকে এদিকে পরিবেশও সুন্দর। এগুলার ভাড়াও একটু বেশি মনে হয়, বাট এদিকে থাকা ভালো। হ্যাঁ তবে সুন্দর আছে এদিকে, ধরো একটা জাঁকজমক। কুয়াকাটা এবার এদিক দিয়ে নামতেছে কেন? আচ্ছা এই পরে গেছিল। এদিকে দেখি ভালোই দোকানপাট। হ্যাঁ এদিকে ভালোই জাঁকজমক। আর আমরা হচ্ছে যেই সাইডে নিয়েছি অথবা যেই সাইডে পড়ছি ওটা পুরো একটা একদম নীরবতার সাথে থাকতে হয়। ভোজন বিলাস, এসে খাওয়া দাওয়া করতে পারেন। এদিকে প্রচুর হোটেল। এই যে হোটেল নিষেধ। আমরা এদিকে হোটেল নিলে বেস্ট হতো। সুন্দর হয়েছে। এটা হচ্ছে আমাদের রাতের খাবার। শুটকি মাছের ভর্তা, চিংড়ি আর হচ্ছে একটা রূপচাঁদা মাছ। মাছ হচ্ছে এটা কত করে জানি?
আচ্ছা, আমি প্রাইসটা বলে দেবো, মনে নেই। খুব সম্ভবত এটা 150, আর ওটা 200, আর শুটকিটা জানি না, আর ভাত হচ্ছে মানে 20 টাকা করে। ওকে, আমি বিস্তারিত প্রাইস আরও জানাই দিব। ভাই, টেস্ট কেমন কেমন লাগতেছে? সেই ভাই সেই হ্যাঁ, 10-10। চিংড়িটা কিন্তু আসলেই ভালো লাগছে, ঠিক না? পুরো একদম রিয়েল টেস্ট। শুটকি ভর্তা কেমন লাগছে? শুটকি ভর্তা 10-এ 8। আমার কাছে ভালোই লাগলো শুটকিটা। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা রওনা করছি হোটেলের দিকে। আর আজকের পর্বটা এখানেই শেষ করছি। আর আগামী পর্ব খুব দ্রুতই আপনাদের মাঝে আপলোড করব। আমি চেষ্টা করি সবসময় বিস্তারিত বিষয়টা দেখানোর, ইচ অ্যান্ড এভরিথিং শেয়ার করার, যেন আপনাদের কোনো প্রবলেম না হয়। এইজন্য আমার ভিডিওটা একটু বড় হয়। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর এটাও জানাবেন পরবর্তী ট্যুরটা কোথায় দেওয়া যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।